সাম্প্রতিক সময়ের ভারত-পাকিস্তান উত্তেজনার পটভূমিতে তুরস্ক থেকে পাকিস্তানের ৬টি অস্ত্রবাহী বিমান পাঠানো হয়েছে। এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। তুরস্কের সঙ্গে পাকিস্তানের সামরিক সহযোগিতা এখন আগের যে কোনো সময়ের তুলনায় আরও গভীর। তুরস্ক নির্মিত জিন্না ক্লাস যুদ্ধজাহাজ এখন পাকিস্তান নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা উপকূলীয় এলাকায় মিসাইল হামলা চালাতে সক্ষম। এসব যুদ্ধজাহাজ ভারতীয় নজরদারি এড়িয়ে দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে। তাছাড়া পাকিস্তান টিবিটি ড্রোন পেয়েছে, যা সীমান্তে গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যভেদে কার্যকর। পাকিস্তানের এয়ারফোর্সে ব্যবহৃত AF-6 যুদ্ধবিমানগুলো তুরস্কে আধুনিকায়ন করা হয়েছে, যা সীমান্তে দ্রুতগতির আঘাতে সক্ষম। বালাকোট ঘটনার সময় এই AF-6 বিমানগুলো দক্ষতার সঙ্গে ব্যবহৃত হয়েছিল। এসব বিমান এখন পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার অন্যতম ভরসা। তুরস্কের কাছ থেকে AT-AK-T-129 হেলিকপ্টার কেনার চুক্তিও করেছে ইসলামাবাদ, যা কাশ্মীর অঞ্চলের মতো দুর্গম পাহাড়ি এলাকায় কার্যকরভাবে ব্যবহার করা যাবে। যদিও ভারতের কাছে রয়েছে আমেরিকান অ্যাপাচি হেলিকপ্টার, তবু পাকিস্তান এখন নিজস্ব সামরিক প্রযুক্তি নির্মাণেও আগ্রহী। জিন্না ক্লাস ফ্রিগেট, যা মূলত মাল্টিরোল যুদ্ধজাহাজ, সেগুলোর মধ্যে থাকবে আধুনিক রাডার, দূরপাল্লার মিসাইল এবং টর্পেডো ব্যবস্থা। এগুলো পাকিস্তানকে সমুদ্রপথে সীমিত সামরিক অভিযানে শক্তি যোগাবে, বিশেষ করে আরব সাগর বা করাচি উপকূলের আশেপাশে। তবে ভারতের পারমাণবিক সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং উন্নত যুদ্ধজাহাজের তুলনায় পাকিস্তান এখনও অনেকখানি পিছিয়ে। তাই বৃহদাকারের যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তানের পক্ষে ভারসাম্য আনা কঠিন হতে পারে। শেষ কথা, তুরস্কের সহায়তায় পাকিস্তান প্রযুক্তিগত দিক থেকে কিছুটা এগোলেও ভারত পাকিস্তান সংঘাতে এককভাবে তুরস্কের অস্ত্র বড় পরিবর্তন আনবে না। তবে ছোটখাটো সংঘর্ষে তা কৌশলগতভাবে সহায়ক হতে পারে।